সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত হামদ এবং তারিফ, যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, চূড়ান্ত নবী, যার পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীর মাটিতে আগমন করবেন না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিতাব ও সুন্নাতের প্রতি প্রত্যাবর্তনের স্বরূপ। কিতাব ও সুন্নাতের প্রতি প্রত্যাবর্তনের স্বরূপ। আমরা বিভিন্ন আলেম উলামার মুখ থেকে কিতাব এবং সুন্নাতের প্রতি প্রত্যাবর্তনের ওসিয়াত, নসিহত এবং উপদেশ শুনতে পাই। কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন বাংলাদেশের মাটিতে খুবই কম। বাংলায় একটা নীতি বাক্য রয়েছে, সে বাক্যটা এমন যে নীতি বাক্য অনেকেরই কয়, কিন্তু নীতি মার্গগামী অনেকেই নয়। আমাদের দেশের সব মাযহাবের আলেম উলামা, প্রসিদ্ধ জ্ঞানী ব্যক্তিরা কিতাব ও সুন্নাতের প্রাধান্য দিতে গিয়ে অনেকেই বলে থাকেন কিতাব ও সুন্নাতের প্রতি প্রত্যাবর্তনের কথা, কিন্তু এই প্রত্যাবর্তনের স্বরূপটা কি সেটা যদি আমরা লক্ষ্য করতে চাই, তাহলে ফিরে যেতে হবে সোনালী যুগে, যে যুগটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটা হচ্ছে স্বর্ণের যুগ, উত্তম যুগ, এর পরের যুগটা, তারপরের যুগটা। তিনটা যুগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হিসাবে আমাদের কাছে সুখবর দিয়ে গেছেন। তারপরে আর বাড়িয়ে বলেননি, যে কারণে আমরা দেখতে পাই এক যুগ হয় 12 বছরে, তিনটা যুগ হয় 36 বছরে। 36 বছর পর্যন্ত ইসলামিক সরকার খেলাফতের যে শান্তি শৃঙ্খলা নিয়ম নীতি বজায় ছিল, 37 হিজরিতে তার ছিল। 37 হিজরি থেকেই ফিতনার উদ্ভব ঘটেছিল। এটা কম বেশি ইসলামের ইতিহাসের সাথে যারা পরিচিত আছেন তারা নির্ঘাত মালুম করতে পারবেন। তো এই সোনালী যুগের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈন ইজম রাহিমাহুমুল্লাহ, তারা এই বিষয়টি কিভাবে দেখতেন, এই যে কিতাব ও সুন্নাতের প্রতি প্রত্যাবর্তন, আর রুজুউ ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন সেটা ছিল, কেমন করে তারা ফিরতেন কিতাবের দিকে, সুন্নাতের দিকে। অনেক সময় অনেক ডিসিশন নিয়ে ফেলেছেন যা কিতাব ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়েছে, তাৎক্ষণিকভাবে তারা ফিরে যেতেন
এবং সেখানে তাদের আন্তরিকতা কত ছিল, সেখানে তাদের বিশ্বাসের নির্ভরতা, বিশ্বাসের দৃঢ়তা কতটা ছিল, সেটা আমরা সহজেই অনুমান করতে পারবো যদি আমরা আজকের আলোচ্য বিষয়ের দিকে খেয়াল করি। ইনশাআল্লাহ সূরা নিসার ৫৯ নম্বর আয়াত পঠিত হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদার সম্প্রদায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়াউলিল আমরি মিনকুম, এবং যারা উলি আমরের আনুগত্য করো। উলি আমর কথাটা মনে রাখবেন, ব্যাখ্যা করেন। উলি আমরের আনুগত্য করতে হবে আল্লাহর নির্দেশ, মোটেই কোনো রকমের ডাউট নেই। ফাইন তানাজাতুম ফি শাই, যদি উলি আমরের আনুগত্য করতে গিয়ে তোমাদের ভিতরে কোনো রকমের ঝগড়া সৃষ্টি হয়, মতভেদ পরিলক্ষিত হয়, মতানৈক্য সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেই মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাসী হও, তাহলে এভাবেই করবে। এটাই হচ্ছে উত্তম এবং অধিক বিশুদ্ধ তাওহীদ ব্যাখ্যা। এর বাইরে কোনো ব্যাখ্যা প্রকাশ করতে চাও না। সূরা নিসা ৫৯ নম্বর আয়াত, সরল অর্থ এটা। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আত্মবিন্যাস করেছেন। আতিউল্লাহ, আতিউ ফা'ল ক্রিয়া, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। দুটো আনুগত্য যার করতে হবে তিনি হচ্ছেন কর্মপদ, মাফউল। আল্লাহ মাফউল কর্মপদ, রাসূল মাফউল কর্মপদ। এই দুটো কর্মপদের আগে আল্লাহ ক্রিয়া ব্যবহার করেছেন, ক্রিয়া উল্লেখ করেছেন, আতিউ, আনুগত্য করো। এবারে তৃতীয় আর এক পক্ষের আনুগত্য করতে বলছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলি আমর তাদের আনুগত্য করো। এবার কিন্তু আর আতিউ ফা'লটা ব্যবহার করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্রিয়াপদটা আর আনলেন না, বরং পূর্বের ক্রিয়াপদের সাথে আত্ম করে দিলেন, সম্বন্ধ করে দিলেন। তাহলে যদি বলতে চাচ্ছেন আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কিভাবে হবে, উলি আমরের আনুগত্য কিন্তু ততটা দৃঢ়তার সাথে হবে না। কারণটার পিছনে যদি তোমাদের ভিতরে কোনো মতানৈক্য সৃষ্টি হয়, উলি আমরের আনুগত্য উল্লেখ করার পরে আল্লাহ এই বাক্যটা উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় যে উলি আমরকে মানতে গেলে এরকম বৈপরীত্য, তারপরে মতানৈক্য, তারপরে ঝগড়া, এটা হতে পারে বা হবেই। তার সমাধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দিলেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এরকম অবস্থায় এই মতভেদপূর্ণ বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, সমাধান হয়ে যাবে। এমনি ফিরে কিভাবে দিতে হয়, এটাই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। দেখেন তো কত বড় বড় সমস্যা এসেছিল, কত বড় বড় মতভেদ সংঘটিত হয়েছিল, কত গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের ভিতরে সৃষ্টি হয়েছিল, কিন্তু আবার কত সহজে তারা নিরসন করেছিলেন। আমরা মাত্র কত ঘটনা উল্লেখ করার অবকাশ পাবো ইনশাআল্লাহ। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি ইসলামের ইতিহাসে তিনি প্রথম খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি খেলাফতের মসনদে বসেছিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এলাকাটার নাম হচ্ছে সোনম এলাকা। এই সময় খবর হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি ছুটে আসলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা তার ভিতরে ঢুকলেন। মহিলাটা কেমন অবস্থানে সেটা তো আপনারা দেখে এসেছেন, যারা মসজিদে নববী জিয়ারত করে এসেছেন। এই যে মসজিদে নববীর দেওয়াল শেষ হয়ে গেল, এখান থেকে এই পাশে চলে দরজা দিয়ে ঢুকলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, ওটাই হচ্ছে হুজরা। ওখান থেকে নবীজি দরজা খুলে মসজিদে নববীতে ঢুকলেন, আবার হুজরার ভিতরে প্রস্থান করতেন। কমন দেওয়াল, এখানে দরজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে নবীজি মুখমণ্ডলের চাদর উন্মোচন করলেন, চুম্বন দিলেন এবং বললেন, হে রাসূল, জীবনে ও মরণে আপনি পবিত্র হয়ে গেছেন। চুম্বন দিয়ে এই কথা বলে বাইরে আসলেন। এসেই দেখতে পেলেন বীর বিক্রম সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার মাথার উপর দিয়ে ঘোরাচ্ছেন আর বলছেন, সাবধান, যে ব্যক্তি বলবে নবীজি ইন্তেকাল করেছেন আর তার মস্তক বিখণ্ডিত করে দেব, আমার নবী কোনদিন মরতে পারেন না। আমি তারিখ এরকম আমাদের দেশে বহু সন্তান বলে, আমাদের পাড়ার এক ছেলে বলছে মায়ের মৃত্যু হয় না, না আমার মা মরতে পারে না। এখন এটা হচ্ছে মরতে পারে না বলে, মরতে পারে না বলে জীব জগতের কারোর জন্য এরকম কোন শব্দ প্রযোজ্য না। সবাই মরবে, আছে দায়িত্বতুল মওত, আল্লাহ এক কথা ছেড়ে দিয়েছে। কোন সংলাপ চলবে না, নাটকীয় সংলাপ হোক আর আবেগীয় সংলাপ হোক আর যাই হোক, কিছু চলবে না। মরতে তোমাকেও হবে না, তোমার মা বেঁচে বাবা বেঁচে যাবে, এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাহবুব, রাসূলের ভালোবাসার গভীরতা কত, রাসূলের যে বিদায় সংবাদটা ঝড় করবে সেরকম মানসিক পরিস্থিতি না। নবী কেন থাকতেন আমাদের কাছে, চিরজীবন থাকতেন। আঁকড়ে ধরবো, রাসূলের আনুগত্য করবো, রাসূলের সুবাস প্রশংসা করবো, রাসূলকে প্রাণ ভরে ভালোবাসবো, তিনি কেন চলে যাবেন? এবং একটু পড়া মানুষ, পড়া মেজাজের মানুষ, যে ব্যক্তি বলবে আমার সামনে, তার মাথা কেটে মাথা তরফ সবার আছে, কি ঘাড় বাড়িয়ে বলতে যাবে যে না হয়ে গেছেন আপনি জানেন, তাহলে তো কামটা সার যদি কোপটা দিয়েই দেন তো বাবা কি জন্য আমি বলতে যাবো, দরকার সবাই প্রস্থান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি এভাবে নিতে পারলেন না। সাথে সাথে তিনি কিছু পাথর খন্ড জোগাড় করে উঁচু বানালেন। এই যে আপনারা মেম্বার বানিয়েছেন বড় উঁচু, এরকম একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন। প্রথমে আল্লাহ পাকের হামদ, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ তাসলিম পেশ করলেন। এবার তিনি আয়াত পাঠ করলেন। বললেন, প্রথম ভূমিকাটা বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। তোমাদের ভিতর থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদ থেকে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজারী থেকে থাকো, তাহলে জেনে রেখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত, নিশ্চয়ই তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। ওয়ামান
كان منكم يعبد الله فإن الله حي لا يموت পক্ষান্তরে যদি কেউ আল্লাহর ইবাদতকারী থেকে থাকো সে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন চিরঞ্জীব লা ইয়ামুত তিনি কোনদিন ইন্তেকাল করবেন না মৃত্যুবরণ করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার জন্য এই বাক্য প্রযোজ্য লা ইয়ামুত আবাদান আবাদা কোনদিন ইন্তেকাল আর সব জীব জগতের যত সৃষ্টি আছে সব কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্শনিক ভাষায় ভাষণ প্রয়োগ করছেন আয়াত কোরআন পেশ করলেন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই না قد خلت من قبله الرسل তার পূর্বে বহু রাসূল পৃথিবী থেকে অতিক্রান্ত হয়েছেন যদি তিনি মৃত্যুবরণ করেন কিংবা যদি তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন ইনকালাবতুম আলা আতাবিকুম তাহলে তোমরা কি আবার সেই পিছনে কুফরি দিকে ফিরে যাবে হ্যাঁ যে গেল সে গেলই দ্বীনের প্ল্যাটফর্ম থেকে আবার পিছনে দিকে ফিরে গেল তারপর সে নিজেই করবে পেশ করবে আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই প্রবাস শুনলেন এই বক্তব্য শুনলেন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত মেরে জমিনে বসে আর মন্তব্য করলেন আয়াত এক্ষুনি মাঝে হয়েছে আর আবু বকর আমাকে করে শুনলেন তিনি তার বক্তব্য থেকে আসলেন আর ঘোষণা তিনি প্রত্যাহার করলেন বুঝতে পারলেন স্পষ্ট যে হ্যাঁ মুহাম্মাদান কদ মাতা ইল্লা একটা এমফাসিস দেওয়ার পর আবার পর এটাও ভালো এমফাসিস দেওয়ার জন্য যাবো কি অবশ্যই তিনি আর তার পিছনে কোরআনিক দলিল দিলেন আবু বকরের পরিবেশিত এই বক্তব্যের আলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘোষণা প্রত্যাহার করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এটা জানেন এটাকে বলে আর-রুজু' ইলা কিতাবিল্লাহ কিতাবুল্লাহর প্রতি প্রত্যাবর্তন যে আল্লাহ বলেছেন আল্লাহ এবং নবী ও রাসূলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে আল্লাহকে আপনি কই করেন তাহলে সে আশারিনের দিকে কি আপনি শুনবেন না ওর মানে হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের দিকে ফেরাও রাসূলিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাহলে কোন দিকে ফিরবো ফেরার তো জায়গা নাই যাও বিশ্বের দিকে ফেরো না তার মানে হচ্ছে হাদিসের দিকে ফিরে এসো রাসূলের বাণীর দিকে ফিরে এসো নবীজি যা রেখে গেছেন সেই অমীয় বাণী হাদিস সেই হাদিসের দিকে প্রত্যাবর্তন করা সমাধান হয়ে যাবে দেখেন কিতাবুল্লাহ দিয়ে একটা সমাধান হয় তাই না এখন দাফন কার্য কোথায় হবে সবাই এক একজন দাবি করছেন এক এক জায়গাতে কারখাতে অসংখ্য সাহাবীরা کرام রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন শুয়ে আছেন সেখানে নবী নবীর কবর সাহাবীদের সাথে থাকে তখন বাকি না হলেও ওই যে আপনার হয়েছিল বাকি ছিল তখন ছিল মুআল্লা ছিল যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন যারা গেছেন দেখে জায়গাটাকে যে মসজিদের পাশ দিয়ে মুআল্লা কবরস্থান
ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। কোথায় আছেন ডেফিনিট এটা জানা যায় না, তবে বাংলাদেশের হাদিস সাহেবরা জানতে কসুর করে না, অনুমান করে ঠেলে দিয়ে বলে যে ওই গাছটা নিচে চলে যাবে। কত রকমের যে কাহিনী যে সকলে গেলে পরিলক্ষিত হয়, আমি এর নাম দিয়েছি যেমন খুশি তেমন সাজক মানুষ, যার যা খুশি হাজির হয়ে আসে সবাই মক্কা থেকে। মনে রাখবেন হজ করে আসতে পারে না সবাই, পারে না। হজ্জের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধিবিধান আমার কাছ থেকে শিখে নাও, আমার কাছ থেকে শিখে নাও, আমার কাছ থেকে শিখে। অথচ আমরা খুব কম লোকই সেই দিকে লক্ষ্য করি, সেই দিকে দৃঢ়পাত করি, আর যার যা খুশি সে তাই বলে, সেই আকিদা বিশ্বাস করে, আবিষ্কার করে। আর শিয়ারা আবিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে আছে কোথায় ফাতেমার কবর আছে, পুলিশ দাঁড়াতে না দিলে এদিক থেকে তাড়া দিলে ওদিকে দিয়ে ওই সমস্ত বিভিন্ন কওয়ালি বলতে থাকে, পুলিশ ওদের নিয়ে ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কোথায় হবে এই নিয়ে সকলের অভিপ্রায়, এক একজনের অভিপ্রায় এক এক রকম। আবার সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, দেখুন ভাই সাহেব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আম্বিয়া কিরাম যেখানে প্রার্থনা করেন সেখানেই তাকে দাফন করা জরুরি, ওরা রাসূল বলেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সিদ্দিকাত করে এবং এসে বুঝলা এখন যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখি, তখন ওই পর্যন্তই ছিল মসজিদ বড়া, আর ওই পাশে রোজা আছে, যেটা দেখেছেন জিবরিল নামে একটা বাব বন্ধ করে রাখা হয় বেশিরভাগ, আর বাবুস সালাম দিয়ে ঢোকায়, বাবুল বাকি দিয়ে বের করে দেয়। বাবুল বাকি দিয়ে বের হওয়ার সময় বাম হাতে আছে বাবুল জিবরাইল, ওটা দিয়ে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বুঝরা ভিতরে ঢুকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী করতেন। তো ওখানে তাকে দাফন করার সিদ্ধান্ত হলো এই হাদিসের আলোকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নানান ধরনের মতামতের ভিতরে একটা মতকে প্রাধান্য দেওয়া হলো, গ্রহণযোগ্য মনে করা হলো কিসের আলোকে? হাদিসের। এখন আসুন এই দাফন কার্য স্থগিত ছিল 32 ঘন্টা সময়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সংঘটিত হওয়ার পর 32 ঘন্টার মাথায় গিয়ে তার কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। হাদিসে কি বলা হয়েছে? তাড়াতাড়ি মাইয়াতকে দাফন করার কথা বলা হয়েছে। তাহলে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনটা এত বিলম্বিত কেন হচ্ছে? কেন হলো? তো মারাত্মক জটিলতা, সেটা হচ্ছে আনসার সাহাবীরা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা বলছেন, দেখুন আজকে নবীজি নাই, খেলাফতের মাসনদে আমরা বসবো, কারণ ইসলামের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করে দিয়েছি, সর্বোচ্চ ত্যাগ আমরা স্বীকার করেছি। কথা আমাদের বলে মিথ্যা, আজকে নবীজি নাই, খেলাফতে আমরাই বসবো, আমরাই পরিচালনা করবো, এই সঙ্গত দাবি আমাদের। মুহাজির সাহাবী বুঝতে পারছেন তো আচার্য মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল, রাসূল
রাসূলের সাথে রাসূলের আগে পড়ে তারা হচ্ছেন মুহাজির। আর মদিনায় যারা মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যারা আপন করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন, দিন কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা থেকে আগত সাহাবীদেরকে ভ্রাতৃত্বের বাঁধনে বেঁধে পরায়ণতার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তারা হল আনসার, মুসলিমকে সাহায্য আর মুহাজির হিজরত। আমাদের দাবি আমরা খেলাফতের মাসনাদে বসবো, কিন্তু আমরা সর্বোচ্চ নুসরাত, সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমি সংগ্রহ মুহাজির সাহেবরা বললেন, হে মদিনার আনসার, দেখুন আপনারা যে দাবি করেছেন দাবি সঠিক, কিন্তু আমাদের বিষয়টা একটু ভালো। আমরা মক্কার বসবাসী, ভিটেমাটি, পিতামাতা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, উট, গরু, ছাগল, ভেড়া, বাগান, জমি, জিরা সব একেবারে ফেলে রিক্ত আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি হিজরত করে এসেছি আপনাদের কাছে। দেখুন বদরের ওহদের সম্মুখে প্রায় করে তাবুকে হুনাইনে আপনারা জিহাদ করেছেন, পাশাপাশি আমরাও হাতে হাত মিলিয়ে আমরাও জিহাদ করেছি। সুতরাং আমাদের অবদানটাকে একেবারে কম করে দেখলে হবে কেন? ইসলামের জন্য আমাদের ক্ষেত্রে পরিহিত ওরকম কম নয়। সুতরাং আজকে নবীজি নাই, ইসলামিক খেলাফতে আমরাই সমাসীন হব, এটাই তো যুক্তিযুক্ত। আমরা খেলাফত করছি না। কথাটা এভাবে সূত্রপাত হলো এবং আস্তে আস্তে এটা নিয়ে দুই গ্রুপের ভিতরে চর্বিত চর্বণ আস্তে আস্তে কথা না বলা বাড়তে লাগলো। বাড়তে বাড়তে কথা থেকে ঝগড়া, ঝগড়া থেকে উত্তেজনা, উত্তেজনা থেকে তলোয়ার বাজির উপক্রম হলো। বনি সাইদা নামক একটা বনু সাইদা বলতে একটা চত্বর ছিল, একটা চাঁদা খোলা মাঠ মতো জায়গা। একখানে আনসার সাহাবীরা আর একদিকে মুহাজির সাহাবীরা তারা দাঁড়িয়ে গেছেন, রীতিমতো তলোয়ার ঝাঁঝাঁ করছে। মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে এবং সে যুদ্ধ ইসলামিক রাষ্ট্রের পরিচালনার ভার কারা নেবে, এই ফেসলা নির্ণয় করার জন্য চিন্তা করে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা উপরে রাখা হয়নি। তখনই এরকম নাজুক পরিস্থিতি, বিপর্যস্ত পরিস্থিতি, যারা দাঁড়িয়েছেন দুপক্ষে যুদ্ধ করার নিমিত্তে, তারাও মিসাইলুল কুরুনের মানুষ, সোনালী যুগের মানুষ, অত্যন্ত কঠিন অবস্থা। যুদ্ধ লেগে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুই পক্ষের মাঝখানে গিয়ে বসে কিছু জোগাড় করে দাঁড়িয়ে ভাষণ দিলেন আল্লাহর নামে, নবীজির উপরে দরুদ পেশ করলেন, তার প্রশংসা করলেন। রাসূলের উপরে দরুদ সালাম পেশ করার পর তিনি বললেন, হে মাশাআল আনসার ওয়াল মুহাজির, আনসার মুহাজির সাহাবীরা শোনো, দুই গোত্রের মানুষ শোনো। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم الأئمة من قريش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমামতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব কুরাইশরা গ্রহণ করবে। তিনটা ওয়ার্ড আছে, তিনটা
শব্দ আছে আর বলতেছেন একজন মাত্র কেউ সার্টিফাই করার মতো নেই, একজন মানুষের মুখ থেকে তলোয়ার কুশবদ্ধ হলে উত্তোলিত তলোয়ার নিম্নমুখী হলো, নিষ্কর্ষিত তলোয়ার কুশবদ্ধ হলো। আর তারা বললেন, হে আবু বকর, হাদিস আমাদের জানা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানতাম না, এজন্য আমরা খেলাফতের দাবি করেছিলাম। আল্লাহর নবীর হাদিস আপনি বলেছেন, আমান্না সাল্লাল্লাহু আমরা মেনে নিলাম, আমরা আত্মসমর্পণ করলাম, আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম। আপনারা কুরাইশদের ভিতর থেকে নেতা নির্বাচন করুন, আমরা সেই নেতার হাতে আনুগত্যের বায়াত করব। আবু বকর কিভাবে নির্বাচন করেন সে আয়াত সংক্ষিপ্ত সময় আইবা বললাম। তাহলে দেখুন, আমাদের উদ্দেশ্য বিষয় হচ্ছে যে কিতাবুল্লাহ কেমন সমাধান করেছিল এর আগের ঘটনা। দেখেন ছোট্ট হাদিসের একটা বাক্য কিভাবে একটা চূড়ান্ত পর্যায়ে ঝগড়া, মারাত্মক পর্যায়ে ঝগড়া থেকে সংঘটিত মুহূর্তের ভিতরে নেমে গেল সব প্রশাসন, নেমে গেল সব ঝগড়া, নেমে গেল সব বিপদ। হাদিসের কাছে আত্মনিবেদন করার কারণে আজকেও যদি আমাদের মানসিকতা তাদের মতো হতো, বাংলাদেশে দ্বিতীয় আমিরা কাছে আমি নিয়ে ঝগড়া থাকতো না, বুকের হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে ঝগড়া থাকতো না। কিন্তু আমাদের দুর্বল মস্তিষ্কের অধিকারী উলামায়ে কেরাম বলেন, আমরা ঠিকই নসিহত সব দলের আলেমরাই করে, কিন্তু নীতি মার্গগামী অনেকেই নয়। হাদিসের দিকে প্রত্যাবর্তনকারী অনেকেই আমরা নই। যেখানে আজকে আমাদের সামাজিক প্রেক্ষাপট এমন, আসলে দ্বিতীয় খলিফার যুগে একটি ঘটনা আমরা পর্যালোচনা করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড়িয়ে বললেন, জনগণ শুনুন, 450 দিরহামের বেশি মহারণা নির্ধারণ করা চলবে না। আমি দেখতে পাচ্ছি মহারণা নির্ধারণে খুব বাড়াবাড়ি করা হচ্ছে, আদায়ের খুব পশ্চাৎপসরতা, আদায়ের ব্যাপারে সেরকম কোন লক্ষণীয় ভূমিকা পাওয়া যাচ্ছে না, বাকি থেকে যাচ্ছে সব মহারণা। এইভাবে কাড়ি কাড়ি মহারণা নির্ধারিত হবে আর আদায়ের বেলায় থাকবে না, এটা চলবে না। আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যত রকুলিন বংশের মেয়ে হোক না কেন, অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির মেয়ে হোক না কেন, 400 দিরহামের বেশি তার মহারণা নির্ধারিত হয়। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, 400 দিরহামের বেশি কোন মহিলার মহারণা নির্ধারিত হতে পারবে না। যদি কেউ 400 দিরহামের বেশি মহারণা নির্ধারণ করে দিয়ে দেয় তার কন্যাকে, 400 দিরহাম তার কন্যা হবে, বাকি মহারণা রাষ্ট্রীয় পোশাকে জমা করে নেব। সমস্ত মসজিদে নববীর মুসাল্লিরা চুপ, কারণ কথা নাই। কথা না মানে কি? সুবুতু ইসকুরে দওয়া, বিলে একটা কথা রয়েছে, চুপ থাকা সম্মানের লক্ষণ। তার মানে সবাই মেনে নিয়েছে। আর বলছেন তো প্রেসিডেন্ট, বলছেন তো ওমর ইবনুল খাত্তাব আর তো জামিল খলিফা নামের উপরে সব আইনের মতো পালন করে চলে যাচ্ছেন, গেছেন। একজন মহিলা দাঁড়িয়ে আছে, বুখারী শরীফের ভিতরে এসেছে কথা। ওই মহিলার একজন মহিলা দাঁড়িয়ে আছেন, খলিফা নামাজ কালাম শেষ করে, তাকবীর শেষ করে, গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে বের হচ্ছেন। মহিলা সালাম দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন একটা আবেদন করতে চাই। কি বহিন আপনার আবেদন বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা নিসার 20 নম্বর আয়াতে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা,
রসুলকে বলা হয় কিনতার। আল্লাহ বলে দিলেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, পাঁচ পরিমাণ স্বর্ণ রৌপ্য যদি মোহর নির্ধারণ করো, করা যায় না, আদায় করতে পারলে করো, যদি কোমরে জং থাকে নাকি। তো আপনি যে লিমিটেড করে দিলেন 400 দিরহামের বেশি মোহর নির্ধারণ করা যাবে না। ইখওয়াতুল মুসলিমিন, আমি জানতে চাচ্ছিলাম আল্লাহ যে বিষয়টাকে আনলিমিটেড রেখেছেন, সেই বিষয়টা আপনি লিমিটেড করে দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? ওমর ভাবতেছেন মর্তজাহানের খলিফা, আর ঘোষক বলছেন শিগগির যাও মদিনার গলিতে গলিতে ঘুরে যে সমস্ত মুসলিমরা চলে যাচ্ছে তাদেরকে ডাকো, এখনই ফিরে যাবো। বলো খলিফার পক্ষ থেকে জরুরি এলান রয়েছে। চতুর্দিকে ঘোষক বেরিয়ে গেল, সবাইকে ডাকে, সবাই অন্তরন্ত হয়েছিল, মসজিদ আসছে, আবার মসজিদ ভর্তি হয়ে গেছে। ইখওয়াতুল মুসলিমিন ভাবে মিম্বরের উপরে দাঁড়িয়ে অশ্রুবিগলিত কণ্ঠে জানিয়ে দিলেন একজন পুরুষ ভুল করেছিল, একজন মহিলা সেই ভুল সংশোধন করে দিয়েছে। হে জাতির লোকেরা, যাও মোহরেনা যা খুশি তাই নির্ধারণ করো, তবে বাড়াবাড়ি না করে আদায়ের ক্যাপাসিটি থাকে এবং আদায়ের প্রতি উৎসাহী হয়ে স্ত্রীদের মোহরেনা যাতে আমরা আদায় করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রেখো। 400 দিরহামের বেশি বাধা যাবে না, বাদ দিয়ে রাষ্ট্রীয় ঘোষণায় নিয়ে নেব, এই ঘোষণা আমি প্রত্যাহার করে দিলাম। تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আপনি বলেন ইরখাদ ওয়া ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরখাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমর মানবেন আল্লাহর নির্দেশ। আর কুলে আমর মাপা, কুলে আমর মানার মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। সাহাবী একরকম, নবীর আমল আছে না, এরকম আমল আছে যেটা বলতে পারবেন না। জুমার সালাতে 2000 না 1000 না, এটা একটু ঝগড়া না সময়। কারণ 1000 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবার 2000 দিয়েছেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই নিয়ে তো ঝগড়া আছে, আর আহলে হাদিসের মধ্যেও এটা নিয়ে বিবাদ বিসংবাদ রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেন। ওনার বৈপিত্রীয় ভাই ওলীদ বিন উকবা কুফার গভর্নর, কুফাবাসীরা এসে নালিশ করে দিল যে আপনার ভাই ফজরের সালাতের সময় মদ পান করে ইমামতি করছে, সালাত শেষে মসজিদের বাইরে আসার সাথে সাথে বমি করে দিয়েছেন, সেই বমিতে আমরা সুরার গন্ধ পেয়েছি এবং আলামত পাইছি। সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে খেলাফতের দরবারে হাজির করলেন বিচারে। তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য? না না ভাই, এই সমস্ত কোনো কথা সত্য না, এরা তো আমাকে ভালোবাসে না, আমাকে অবসান এই সমস্ত নাটক করতেছে। তোমার পক্ষে সাক্ষী আনো, আর জনগণের পক্ষে সাক্ষী তো অসংখ্য জনগণ আছে। সাক্ষীতে প্রমাণিত হয়ে গেল তিনি মদ পান করে সালাত আদায় করেছেন, এবং সালাত শেষে বলেছিলেন আমি কি আরো 2 রাকাত সালাত পড়ে দেব? তখন লোকেরা বলছে কেন ফজরের সালাত তো 2 রাকাত, আমি আর 2 রাকাত পড়াবো না। স্বাভাবিক অবস্থায় যারা থাকে না গ্রহণের পরে সেরকম কিছু বাক্কালা
তার আচরণ প্রকাশ করার পরে তিনি শান্ত হয়ে গেলেন, তাকে অন্তঃপুরে নেওয়া হলো। কিন্তু এই নালিশ যখন চলে গেল, তারপরে খেলাফতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন, ইসলামী খেলাফতের খলিফা তো এটা হাই হ্যালো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, হ্যাঁ, ওই ব্যক্তিরা পিতার ওই মা জামালি আমার ভ্রাতাকে নিয়ে প্রকাশ্য জনগণের সামনে মদ পানের শাস্তি দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাচ্ছেন আর ভাবছেন, দোস্ত মানুষ বন্ধু মানুষ কি করে দম দাও সব কি যাবো লজ্জা সরব মানুষের কাছে, তাই না? তো ওই ভাতিজা আলী ভাতিজা আব্দুল্লাহ বিন জাফরকে বলছেন, ভাতিজা তুমি আচ্ছা আপনাকে মাত্র বললেন করবেন না, আমি আছি, আমি থাকবো, তুমি মারো মারি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, তাহলে বলেন কয়টা মারবো? মারো, আমি 10 পনেরো বলবো। 40টা বেত মেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার থেমে যাবে না। জনগণ বলছে, না না থামবে কেন? এই মদ পানের শাস্তি দিতে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80টা বেত মারতে দেখেছি, 80 বেত মারেন। আপনি তো নিজে মারলেন না, আপনার হায়দারি বাবু দিয়ে মারলেন, যেটা বুঝতো, কিন্তু ভাইপো মারলো, তারপরে 40টা বেত থেমে যাচ্ছে, কিন্তু হালকা শাস্তি দিলে আরে দেন কষা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বললেন, শুনুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80টা বেত আমিও মারতে দেখেছি মদ পানের শাস্তি দিতে গিয়ে। পক্ষান্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ পানের শাস্তি দিতে গিয়ে আমি 40টা বেত মারতে দেখেছি। দুটোই আমি পছন্দ করি, তবে আমার কাছে অধিক পছন্দনীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সমাধান কোথায়? খলিফার আমল, সাহাবীর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মাঝে মাঝে এভাবে কন্ট্রাডিকশন হয়ে যেতে পারে, এভাবে বৈপরীত্য সৃষ্টি হতে পারে, মতভেদ হয়ে যেতে পারে। আপনি কি করবেন, আমি কি করব? সমাধান এখানে আছে। আপনি কি বললেন? দুটোই আমি পছন্দ করি, তবে আমার কাছে অধিক পছন্দেরটা নবী যেটা করেছেন। فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله। এভাবেই হচ্ছে আমাদের ইমানি জীবনে, সামাজিক জীবনে, আমলি জিন্দেগিতে যদি আমরা কে কোন মাযহাব, তরিকা, ফিরকা, ওটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গি থাকবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, আমি আমার আমল শুরু করব। 24 ঘন্টার ভিতরে কিন্তু বাংলাদেশে এই মাযহাব ফিরকা, এই মাসলাগত দ্বন্দ্ব এগুলো কিন্তু থাকতো না। তো আমরা এগুলো বলেছি কার্যক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেভাবে যে রূপে তারা প্রত্যাবর্তন করতেন, সেই রূপে আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মন ও মগজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে নিঃশর্ত আত্মনিবেদন করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিনা ওয়া বারাকাতুহু। الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر المرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد ومن كذب دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمهم الله إن الله يؤمن بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله